আল্লাহ রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ব্রাদার, মানে করব তার পূর্বে বলতে চাই যে কোরআনকে দেখলে পরে নেকি, কোরআনকে পড়লে পরে নেকি, কোরআনকে ছুলে পরে নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, এই কোরআনের মধ্যে সমস্ত কিছুই রয়েছে, এই কোরআনের মধ্যে সমস্ত কিছু রয়েছে। এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই কোরআন তোমার নাম কি, কোরআনকে যদি প্রশ্ন করেন, অন্য কিতাবকে যদি প্রশ্ন করেন, তাওরাত, ইনজিল, জবুর, ইনাদেরকে যদি প্রশ্ন করেন তোমাদের নাম কি, তোমরা কার কাছ থেকে এসেছো, কার কাছে এসেছো, কোথায় ছিলে, উত্তর পাওয়া যাবে না। কোরআনকে জিজ্ঞাসা করুন, এ কোরআন তোমার নাম কি? কোরআন বলতে আছে বল হুয়া কুরআনুম মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলতে আছেন আমার নাম হচ্ছে কোরআন মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কোরআনকে জিজ্ঞাসা করুন, এই কোরআন তুমি কোথায় ছিলে? তো কোরআন বলতে আছে ফি লাওহি মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি লাওহে মাহফুজে ছিলাম। এটাও জানলাম যে তুমি লাওহে মাহফুজে ছিলে, তবে তুমি কার কাছ থেকে এসেছো, কার কাছ থেকে এসেছো? তো কোরআন বলতে আছে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি। এই কোরআন তুমি তো আল্লাহর কাছ থেকে এসেছো, তবে কার কাছে এসেছো? কোরআন বলতে আছে নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও জানলাম যে তুমি নবীর কাছে এসেছো, তবে কিসের জন্য এসেছো? কোরআন বলতে আসে হুদাল্লিন নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি, ভালাইয়ের জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কোরআন তুমি তো ভালাইয়ের জন্য এসেছো, তবে কোন মাসে এসেছো? কোরআন বলতে আছে শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি রমজান মাসে এসেছি। জোরে বলুন। এ কোরআন এটাও জানলাম তুমি রমজান মাসে এসেছো, দিনে এসেছো না রাত্রিতে এসেছো? কোরআন বলতে আছে রাত্রিতে এসেছি, তবে কোন রাত্রিতে? কোরআন বলতে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, এই কোরআনকে যত প্রশ্ন করবেন সমস্ত প্রশ্নের উত্তর ভরা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার, এই কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বে কায়নাত বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন যে তোমরা জিজ্ঞাসা করো যেই বিষয়ে তোমাদের জানা নাই, সেটা তোমরা জিজ্ঞাসা করো কার কাছে? আলিম ওলামাগণের কাছ থেকে জিজ্ঞাসা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে জিজ্ঞাসা করতে হবে? যেই বিষয়ে আমাদের জানা নাই, মসলা মাসাইল জানা নাই, তবে আমাদেরকে জানতে হবে কার কাছ থেকে? আলিম ওলামাগণের কাছ থেকে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া একজন বৈজ্ঞানিককে যদি জিজ্ঞাসা করেন, বৈজ্ঞানিককে ডেকে আনেন, বলেন যে এই জমিতে গম লাগালে ভালো হবে না ধান লাগালে ভালো হবে? ওই বৈজ্ঞানিক বলবে যে চাষিকে জিজ্ঞাসা করো, সে বলতে পারবে ভালো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া একজন দার্শনিক দর্শন সম্বন্ধে ভালো বলতে পারে, একজন বৈজ্ঞানিক বিজ্ঞান সম্বন্ধে ভালো বলতে পারে, একজন চাষি চাষ করতে হয় কিভাবে সেটা ভালো বলতে পারে, একজন মা বাচ্চাকে লালন পালন করতে হয় কিভাবে সেটা ভালো জানে, একজন বাবুর্চি রান্না করতে হয় কিভাবে সেটা ভালো বলতে পারে, একজন রাখাল গরু বা ছাগল চড়াতে হয় কিভাবে সেটা ভালো বলতে পারে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে কোন পথে পাওয়া যায় সেই পথের দিশা বা কথাটা একমাত্র আলেম ওলামাগণই বলতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতএব যে যেই বিষয়ে জানার দরকার সেই জায়গাতে গিয়ে আমাদেরকে হাজির হতে হবে।
মশলা মাসাইল জানতে হলে আলিম ওলামাগণের কাছে যেতে হবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, আপনারা ভাগ্যবান যে এই গাজীপাড়াতে নবীর মেহমানকে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন যে কোন হাক্কানি আলিম কিংবা তালবে ইলম যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায় তো 40 দিনকার কবরের আযাব উঠে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিনকার কবরের আযাব উঠে যায়। যদি একজন হাক্কানি আলিম কবরের পাশ দিয়ে গেলে 40 দিনকার কবরের আযাব উঠে যেতে পারে, একজন হাক্কানি পীর সৈয়দ শাহ মাসউদ আহমদ কালিমি চিশতি মাদ্দাজিল্লাহুল আলিয়ান নুরানি যদি গাজীপাড়া সরজমিনে আসতে পারে তাহলে গ্রাম থেকে বালা মুসিবত দূর হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার, আমরা ভাগ্যবান যে এই মাদ্রাসায় পেয়েছি। ব্রাদার আসুন, এই মাদ্রাসা থেকে আগামী কালকে হাফিজ পাস করে এই মাদ্রাসা থেকে বের হবে। হাফিজের মর্যাদা কত! আর যিনারা বাড়িতে জায়গির খাওয়াচ্ছেন, তালবে ইলমেদেরকে খাওয়াচ্ছেন, খাওয়িয়ে উপকার কি আছে আপনাদেরকে শোনাবো। ব্রাদার আসুন, এদিকে যাব, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমে কেরা দিশে হারা মরণের ভাই করে না প্রেম তো মরে না। চলবে কি? চলবে? বলবো? একটু হুহা করেন। এক জায়গায় জালসা করছি, বলছি বলেন সুবহানাল্লাহ, তো বলছে হুম। আপনারা এখন তো 9টা বাজলো, মনে হয় 9টা পার হলো, তো একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আপনাদের ফায়দা হবে। এই আমাদের কাছে ফারিস্তা আছে না নাই? আমাদের কাছে ফারিস্তা আছে না নাই? ডান কাঁধের ফারিস্তা নেকি লিখছেন, বাম কাঁধের ফারিস্তা গুনাহ লিখছেন। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তো আপনার ফায়দা হবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমে কেরা দিশে হারা মরণের ভাই করে না প্রেম তো মরে না। প্রেম করেছে মুসা নবী, ওই তোর পাহাড়ে গেলেন চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। প্রেম করেছেন মুসা নবী, ওই তোর পাহাড়ে গেলেন চলে গেছে। ও সে খোদার নোরে পাহাড় জলে তবু মুসা জলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমে কেরা দিশে হারা মরণের ভাই করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহে মা বিবি গো। প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহে মা বিবি গো। ও সে 18 সাল কি রায় খাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। ও নবী প্রেমী কেরা
মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো। প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো। ও সে আগুন হইল ফুল বাগিচা, তবু ইব্রাহিম জ্বলে না, প্রেম তো মরে না। ও নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি সব থেকে উত্তম যেই ব্যক্তি নিজে কোরআন পড়ল এবং অপরকে কোরআন শিক্ষা দিল, সেই হচ্ছে সব থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাতে কোরআনের শিক্ষা দেওয়া হয়। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, এই কোরআন শরীফকে রাখার জন্য একটা রেহেল রাখতে হয়, কোরআন শরীফকে ঢাকার জন্য জুজদান ব্যবহার করতে হয়। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, একটা রেহেল তৈরি করবেন, বাজার থেকে আপনি একটা কাঠ কিনে আনলেন, ওই কাঠটা দামি হয় না সব থেকে কমা? সব থেকে কমা দামের কাঠ দিয়ে আপনার রেহেল তৈরি হয়। ওই রেহেলটার উপরে যখন কোরআন রাখলেন গো, ওই রেহেলটা যদি এই জায়গাতে পড়ে থাকে তো আপনারা লাথি মারবেন নাকি? লাথি মারবেন না, ওই রেহেলটাকে উঠিয়ে ধুলা ছেড়ে সিনাতে লাগাবে, চুম্বন দেবে, মাথায় ঠাকাবে। ও বেরাদার, একটা আপনি জোজদান একটা কাপড় টেলারে গেলেন, যে এই টেলার মাস্টার যদি একটা ছিঁড়া ফাটা কাপড় থাকে তাহলে ওই কাপড় দিয়ে আপনি একটা জোজদান তৈরি করে দেন। জোজদানটা যখন আপনার কোরআন মাজিদকে ঢাকা হলো, কোরআনের সঙ্গে স্পর্শ হলো, বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, ওই কোরআনের সঙ্গে স্পর্শ হওয়ার জন্য ওই রেহেল আর জোজদান আপনার দামি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জত ওয়ালা কাটো হয়ে গেল, ইজ্জত ওয়ালা কাপড় হয়ে গেল। যদি আপনার কোরআনের সঙ্গে রেহেল আর জুজদান থাকার কারণে, মিক্স হওয়ার কারণে যদি ইজ্জতওয়ালা কাঠ আর জুজদান ইজ্জতওয়ালা যদি হয়ে যায়, আর যাদের দিলের মধ্যে কোরআন রয়েছে, যাদের সিনাতে কোরআন রয়েছে, তাদের মর্যাদাটা কত উঁচু হতে পারে। ব্রাদার, যাদের সিনাতে কোরআন রয়েছে তাদের সম্মানটা কত হতে পারে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন যে তলবা ইলম যদি ইলমে দিন শিক্ষা করার জন্য সফর করে তো ওই ব্যক্তি ওই তালবে ইলমটা জান্নাতের রাস্তাতে সফর করতে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, তালবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে তো জিবরিল আমিন নিজের পরকে বিছিয়ে দেয়। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, হাফিজে কোরআনকে ভালোবাসার চেষ্টা করুন, হাফিজে কোরআনের সঙ্গে মহব্বত রাখুন। মহব্বত রাখলে কি হবে গো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া? আপনাদের গ্রামে চাউল কটাকে কিলো?
কয় টাকা কিলো? 60 টাকা কিলো। 1 কুইন্টাল চাউল আপনি কালিয়াচক থেকে কিনে নিয়ে আসলেন। 1 কুইন্টাল চাউল কালিয়াচক থেকে কিনে নিয়ে আসলেন। 60 টাকা কিলো দামের চাউল কালিয়াচক থেকে কিনে আনলেন। ওই চাউলের মধ্যে কাঁকর থাকে না? থাকে না? কাঁকর থাকে। আপনাদের এদিকে কাঁকর বলে কি কি জানে, কিন্তু আমাদের মুর্শিদাবাদে কাঁকর বলে। তো ওই চাউলের মধ্যে কাঁকর থাকে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ওই কাঁকর রাস্তাতে হয়তো পড়েছিল, গরু ছাগলে হয়তো খিচেছে, মানুষে খিচেছে। ওই কাঁকর চালের সঙ্গে থাকার কারণে তারও যদি দাম 60 টাকা কিলো হতে পারে, তাহলে একজন যদি সুফি হাফিজে কোরআনের সঙ্গে থাকতে পারেন, তাহলে আপনার দামটা কত হতে পারে? সুবহানাল্লাহ। বেরাদার বাবজি ভাইরা, হাক্কানি আলিমের সঙ্গে উঠা বসা করুন, হাফিজে কোরআনের সঙ্গে উঠা বসা করুন। বেরাদার মা বোনেরা কষ্ট করে 3 বেলা মাদ্রাসার তালিব ইলমকে খাওয়াচ্ছে না? খাওয়াই না? বেরাদার, এই তালিব ইলম যখন আপনার হাফিজে কোরআন যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাফেজে কোরআন, তুমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছো, তুমি কোরআন মুখস্থ করেছো, কোরআনের প্রতি আমল করেছো, কোরআনের প্রতি আমল করে চলেছো, হালাল হারাম জেনেছো, তুমি কোরআন তেলাওয়াত করার কারণে, হিফজ করার কারণে আজকে আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতে দান করব। 8টা দরজা খোলা রয়েছে, যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করো। ওই হাফিজ বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব না? বলে, কেন যাবে না? হাফিজে কোরআন বলবে, আল্লাহ আমি মাদ্রাসায় পড়ার জন্য আমার মা আমাকে সাহায্য করেছিল, বাবা সাহায্য করেছিল, বড় দাদা সাহায্য করেছিল, চাচা বাবা চাচা চাচিরা খালা খালুরা আমাকে সাহায্য করেছিল, মাদ্রাসার সেক্রেটারি কমিটি তারা আমাকে সাহায্য করেছিল, মাদ্রাসার ক্যাশিয়ার আমাকে সাহায্য করেছিল। আমি মাদ্রাসায় যখন পড়তাম, যেই বাড়িতে খেতাম, ওই চাচা চাচি আমাকে সহযোগিতা করত। আল্লাহ আমি একাই জান্নাতে যাব না, আমি ওনাদেরকে সঙ্গে করে জান্নাতে যেতে চাই। ওরা জাহান্নামে থাকবে আর আমি একাই জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, এ হাফিজে কোরআন, যাও যাও, তোমার ইচ্ছা মতো 10 জনকে তুমি জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, या रसूल अल्लाह, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। আল্লাহু আকবার। কোরআন মধুরে বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। যেটা বলুন, सुभान अल्लाह। কোরআন মধুরে বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। শোন মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, শোন মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। যেটা বলুন, सुभान अल्लाह। কোরআন পড়লে শান্তি পাওয়া যায় না? শান্তি পাওয়া যাবে। ও বেরাদার মিল্লাতে ইসলামিয়া, এই কোরআন ওলাদেরকে মহব্বত করুন, ভালোবাসুন। নবী আমার হাদিসের মধ্যে ঘোষণা করেন, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তবে যারা হাফিজে কোরআন হবে, যারা হালাল হারাম মেনে চলবে, তাদের মা বাবাকে পুরস্কার দেবে। কি পুরস্কার?
ব্রাদার মিল্লাতে ইসলামিয়া যারা হাফিজে কোরআন হবে তাদের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন গিফট দিবে, পুরস্কার দেবে। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার মাথায় নূরের তাজ পরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরাবে, নূরের তাজ পরাবে। এই নূরের তাজ পরাবে তো এত আলোকিত হবে, এত আলোকিত হবে গো, এই হালোজিনের থেকেও আলো হবে। আসমানের সূর্য চন্দ্র নক্ষত্রের থেকেও আলোকিত হয়ে যাবে। ও বেরাদার, হাফিজে কোরআনের মাকে বাবাকে নূরের তাজ পরাবে আর এত সুন্দর লেবাস পরাবে, কোনদিন ওই লেবাসটাও পরেনি। মা বাবা জিজ্ঞাসা করবে, এ আল্লাহ আমাদেরকে এত সুন্দর লেবাস কেন দেওয়া হলো, আমাদের মাথায় এত সুন্দর তাজ কেন পরানো হলো? আল্লাহ বলবেন, এ আমার বান্দী, এ আমার বান্দা, তোমার ছেলে হাফিজে কোরআন হয়েছে, ইলমে দ্বীন শিক্ষা করেছে, তার প্রতি আমল করেছে, ওই জন্য আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের মাথায় নূরের তাজ পরিয়ে দিয়েছি। তাদের মা বাবাকে যদি নূরের তাজ পরানো হয়, তাহলে যেই কোরআন মুখস্থ করেছে, কোরআন পড়েছে, তাকে আল্লাহ কত উপহার দিতে পারে। চিন্তা করেছে ব্রাদার মিল্লাত ইসলামিয়া নিজের ছেলেকে আলিমে দ্বীন বানান, কোরআনের হাফেজ বানান, গ্রামে আপনি মাদ্রাসা পেয়েছেন, ভাগ্যবান। ব্রাদার মিল্লাত ইসলামিয়া একটা বাড়িতে তিনটা ছেলে রয়েছে, তো তার বাবা কি করেছে, বড় ছেলেকে ইঞ্জিনিয়ারিং লাইনে দিয়েছে, মেজর ছেলেকে ডাক্তারি লাইনে। তো বিবি বলছে, স্বামী দুটো ছেলেকে তো দুই লাইনে দিলে, তো ছোট ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করেন। ফকিরি লাইনে, ফকিরি লাইনে, এটাকে ফকিরি লাইন বলে, অনেকে বলে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বিবি অনেক স্বামীকে বুঝালো, বুঝিয়ে ওই ছোট ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করলো। তারা ইঞ্জিনিয়ারিং লাইনে গিয়েছে বড় ছেলে, মেজর ছেলে ডাক্তারি লাইনে, ছোট ছেলে মাদ্রাসায়। ব্রাদার, তো তারা স্বামী স্ত্রীতে একটা বুদ্ধি করলো যে আজকে পরীক্ষা করব কোন ছেলেটা বেশি ভালোবাসছে। তারা তো এখন ইঞ্জিনিয়ারিং পাস করে বাড়ি ফিরবে, ডাক্তারি পাস করে বাড়ি ফিরবে, মাওলানা পাস হয়ে বাড়ি ফিরবে, কোন ছেলেটা বেশি ভালোবাসছে একটু পরীক্ষা করা যাক। এ ভেবে আমার বড় ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে বাড়ি ফিরে আসবে, তুই কান্না করবি। যদি জিজ্ঞাসা করে যে মা কেন কন্দন করতে আসো, তাহলে বলবে তোমার বাবা আমাকে মেরেছে, আমি সামসেটের ওপরে চেপে থাকতি, কান্নিসের ওপরে চেপে থাকছি, আমি শুনবো কি বলছে আমার ছেলে। নারে তাকবীর, নারে তাকবীর, अल्लाह अकबर, नारे रिसालत, माशाअल्लाह। मसरूर मियां का दामन, नहीं छोड़ेंगे, मसरूर मियां का दामन, नहीं छोड़ेंगे, मसऊद मियां का दामन, नहीं छोड़ेंगे। जश्ने कलिमी, जिंदाबाद, जश्ने कलिमी, जिंदाबाद, नारे तकबीर, अल्लाह अकबर, नारे रिसालत। या रसूल अल्लाह। ব্রাদার, এই দেখেন হুজুর চলে এসেছেন, মানে টাইমও আমার শেষ, আগামী কালকে শুনতে হবে। তো ব্রাদার, তার স্বামী বলল যে আমি একটু পরীক্ষা করব। ব্রাদার, বড় ছেলে পাস করে আসলো, মা কান্না করতে আসে, বলে মা গো কিসের জন্য কন্দন করতে আসো? বলে তোমার বাবা আমাকে অনেক মারা মেরেছে, ওই জন্য কন্দন করতে আসি। বলে মা গো
শাবলটা কোথায় রেখেছো? বলে কি করবি রে বেটা? বলে মা গো, তোমাকে আমার আব্বা মেরেছে, আব্বার মাথাটাকে আমি ফাটিয়ে দেব। বাবা ঘর থেকে শুনতে আসে, এত লক্ষ লক্ষ টাকা আমি তোর পেছনে খরচা করলাম, আজকে তুই আমার মাথা ফাটাবি। ইতিমধ্যে ডাক্তারি পাস করে বাড়ি ফিরে আসলো। ডাক্তার আসার পরে দেখতে আসে মা জননী অঝর নয়নে ক্রন্দন করতে আসে। বলে মা গো, কেন তুমি ক্রন্দন করতে আসো? বলে বেটা রে, তোর আব্বা আমাকে অনেক মারা মেরেছে। বলে মা গো, হাসুয়াটা কোথায় রেখেছো? বলে বেটা হাসুয়া কি করবি? বলে আব্বার আমি পেট ফেড়ে অপারেশন করে দেব। বাবা শুনছে হাই রে হাই, এত লক্ষ লক্ষ তোদের পিছনে আমি টাকা খরচা করলাম। মাদ্রাসায় ছোট ছেলেটা ছিঁড়া পাঞ্জাবি পায়জামা পরে মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছে, তার পিছনে টাকা খরচা করতে পারিনি। বেরাদার ইতিমধ্যে মাওলানা পাস করে বাড়ি ফিরেছে। বলে মা গো, তুমি ক্রন্দন করতে আসো কেন? বলে বেটা রে, তোমার আব্বা আমাকে অনেক মারা মেরেছে। বলে মা, তুমি হয়তো কোনো ভুল করেছো, ওই জন্য তোমাকে আব্বা মেরেছে। বলে মা গো, আব্বা কোথায়? বলে বেটা কেন? বলে আব্বার কাছে চলুন, আর আব্বার কাছে গিয়ে আপনি ক্ষমা চেয়ে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মাদ্রাসায় শিক্ষা। আপনাকে ডাক্তারি শিখতে, মাস্টারি ঠিক শিখতে মানা করব না, সঙ্গে কোরআন হাদিসের জ্ঞানটা রাখার চেষ্টা করুন। ব্রাদার হুজুর চলে এসেছেন, আসুন দুইটি ছন্দ পরে বক্তব্য সমাপ্ত। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার দেখা দাও দয়ার নবী গো, ও তোমায় নয়ন ভরে আমি দেখব। জোরে বলুন, ও তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, দিলের সাদ মিটায়া তোমায় দেখব। আর মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভেতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতে আছেন নবী অনেকে বহু দূরে, কিন্তু আমি রাখি তার বুকের ভেতরে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। ও আমি অনেক কথাই তোমায় বলবো, আমি অনেক কথাই তোমায় বলবো, আর নয়ন ভরে তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, দিলের সাদ মিটায়া তোমায় দেখব। আরে নবীর ভালোবাসা আছে, আল্লাহর ভালোবাসা আমার মনের বহুদিনের বিরাট একটা আশা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা আছে, আল্লাহর ভালোবাসা আমার মনের বহুদিনের বিরাট একটা আশা। এসো শাহে মদিনা, মনে যে আর মানে না। এসো শাহে মদিনা, মনে যে আর মানে না। এসো শাহে মদিনা, ও আমি মনের দুয়ার খুলে রাখব, আমি মনের দুয়ার খুলে রাখব। তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। আরে যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চরওয়াগা থেকে। জোরে বলুন
জীবনীতে শুনেছেন আপনারা, যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চরওয়াগাহ থেকে। ছাগল আমি আর খাবো না, নবীকে দেখার বাহানা। ছাগল আমি আর খাবো না, নবীকে দেখার বাহানা। ছাগল আমি আর খাবো না, নবীকে দেখার বাহানা। ও নবী আসলে কদম ধরে চুমবো, নবী আসলে কদম ধরে চুমবো। দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। একদিন আমার দয়ার নবী যাচ্ছেন রাস্তায় হেঁটে, হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে মহব্বতে। একদিন আমার দয়ার নবী যাচ্ছেন রাস্তায় হেঁটে, হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে, ছেড়ে দেন আজ আমারে বাচ্চা আছে অনাহারে, ছেড়ে দেন আজ আমারে বাচ্চা আছে অনাহারে। ও আমি দুধ পিলায়া আবার ফিরব, আমি দুধ পিলায়া আবার ফিরব। এসে নয়ন ভরে তোমায় দেখব, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। বেরাদার, আবার যদি কোনোদিন টাইম পাই তাহলে আপনাদেরকে ভক্তি বলে শোনাবো, যদি দরকার হয় তো। গ্রামের পাশ দিয়ে তো যাচ্ছেন, গাংনী জুম্মা মসজিদ আপনারা তো চিনেন, আর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। যদি দরকার হয় ডাক দেবেন, আপনাদের ডাকে সাড়া দেব। এখান থেকে বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।